ওরে আল্লাহ রে, ও মা, লজ্জা নয় জেনে রাখা ভালো। আলম হাসানের বউ আলম হাসান রে 8 মাসের ভিতরে 30 বার তালাক দিছে। তালাক দেওয়ারও কারণ আছে। কারণটা হয়েছে আলম হাসানের বউ একজন মানসিক রোগী। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ একজন স্বামীরে কখনো 30 বার তালাক দিতে পারে না। একজন কাপল ব্লগারের সংসার টিকবো না, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিককে কাণ্ড করে বিরাট বড় গাবলা আছে। গাবলাটাই হলে টানে বউ দিয়ে ভিডিও বানাইছেন তো মোটামুটি আনে বাস খাইবেন, হোক না সেটা আজ বা কাল। একদিন না একদিন আনে বাস খাই ফসতেবেন, এটা শিও। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আজ পর্যন্ত কাপল ব্লগ করে কাপল ব্লগাররা শান্তিতে থাকতে পারে নাই। কারণ তার বউ হয়তো কোনো বেড়ার লোকে বাকি চলে গেছে, আর নয় তারে তালাক দিয়া নিজে বাজে বলক ভিডিও বানাইতেছে। কারণ ওই শিখছে যা করবে তা। অন্যান্যরা সারাংশ আর সারমর্ম দ্বারা কি বুঝলেন? সেম আলম হাসানেরও অবস্থা হয়েছে এরকম। বাবুরে বিশ্বাস করতো না ভাই, বউ দিয়া বিভিন্ন ধরনের যেমনে আর এমনি ভিডিও করে। বিশ্বাস করতো না। বাজার তো মাছ আনছে, এই মাছ এটা কি ফাঙ্গাস মাছ না ইলিশ মাছ? যদি ইলিশ মাছ আনে তাহলে কয় এটা রুই মাছ, যদি ফাঙ্গাস মাছ আনে তাহলে কয় এটা ইলিশ মাছ। আরো কত কিছু আছে। উন্ডাল ঝাড়ু দেয় না, ঘর কুয়া না, থালা বাসন ধো না, বাবুরে বিজনেস তো ঠিক করে না, বিভিন্ন ধরনের বিভিন্ন কথা। এগুলোর এসব ফাকলামি সাকলামির ভিডিও দেয়, হতাশায় ভুগছে সাধারণ জনগণ। কথা বুঝছেননি? আমি মনে হয় হতাশায় ভুগছি। হতাশায় ভুগতে নবা কিনলে তাকে এই কাপড় ব্লগারদের নাকামি দেখে বিভিন্ন ধরনের বিভিন্ন মানসিক রোগী হয়ে গেছে সবাই। অনাবার আপনারা ফসল করতে হারেন কিসের মানসিক রোগী? আরে বাবুর অনান্যরা খেয়াল করেন না, এই যে আলম হাসানের বউ চলে গেল, আলম হাসানের সারি এই যাওয়ার তো বিশাল বড় গাবলা আছে। গাবলাটা হইলে এটা যে আলম হাসান প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে, আর সেই ভাইরাল প্রচুর পরিমাণ ডলার কামাইতেছে। সেই ডলার গুলো তো আলম হাসানের বউ আর ঘুমাইতে যাইতে দেয় না। সে কি করছে, আলম হাসানের ছেগা দিয়ে বাস দিয়ে চলে গেছে বাপের বাড়ি। আর আলম হাসানের সারি অন্য টিকটকার বেড়ারে ধরবো, কারণ হে বেড়ার কাছে আছে আরো প্রচুর পরিমাণ ডলার। তারপরে হের কাছে যাই, হেরও ছেগা দিয়ে আবার সেই কি করবো, ডলার কনভার্ট করে তার ফেস গুলো নিয়ে আবার সেই ফেসে কাজ করি, আবার আরেকটা বেড়া ধরবো। কারণ এটা টিকটকার কাপল ব্লগার। কথা কি বুঝিয়েছে? ভিউ তো তারা কম কামাচ্ছে না রে ভাই, তার বউ কান্না করে কামাইতে আছে ভিউ আর অন্তর ডলার। আর এখানে আলম হাসানের লাইভে আইয়া বিভিন্ন ধরনের বোর নামে কথাবার্তা কইয়া কামাইতে আছে লাইভে ভিউ আর ডলার। তো যাই হোক ভাই, তাগরে নিয়ে আমার আর কিছু বলার নাই। আপনারা বলে দেন কমেন্টে। কথা বুঝিনি বাবুরা হতাশা আমি ভুগছি, আপনারা ভুগছেন। আর আমি মনে হয় নানগর কথা দিছি নারায়ণগঞ্জ। কথা বুঝিনি কি একটা বাজার নাম কইছে, কি বাজার, বরাবর বাজার মনে হয় না, বরাবর গ্রাম। সে বরাবর গ্রামে আমি মনে হয় যাইম, যাইয়া তার বর্তুন বিস্তারিত খবর শুনি আন্নগুলা ভিডিও নিয়ে আইম। কথা বুঝেননি? তো আপনারা শেষমেশ আর ভিডিওটা দেখতে থাকবেন, আর সেই ভিডিওটার জন্য অপেক্ষায় থাকবেন। আর ভিডিওটা যদি আমার কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি মনে হয় বেশি কিছু বাড়াইলেন না। আপনারা আবার কইতে হারেন অন্যের বউ তালাক হয়েছে বা হাতের বউ চলে গেছে, তাতে তোর সমালোচনা করার দরকার কি? আরে ভাই, আমার কোনো সমালোচনা করার দরকার নাই, কারণ তারা কাপড় ব্লগ করে, হর কদিন বাদে ছেগা খায়, আবার সেই ছেগা খালি লাইভে আইয়ে ভিডিও বানায়, বিভিন্ন ধরনের নাকামি টাকামি করি, ভিউজ কামায়, ডলার কামায়। রোজা রমজান দিন আল্লাহর ইবাদত করুন, নবীর তরিকা মতো চলুম, কিন্তু এগুলোর নাকামি বিভিন্ন ধরনের ফাইজলামি হাজলামি দেই, হতাশায় ভুগছি আমি মনে না। তো যাই হোক, আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি খারাপ লাগে নামটা মনে রাখেন। আর নাকামি কথা বুঝেননি, আমরা ইন্টারভিউ নিয়ে যাইতেছি, আর সেই নাকামি নিয়ে অতি শীঘ্র ভিডিও নিয়ে আসতেছি। আপনারা শুধু আমাদের ফাঁসে থাকবেন। আর হের বউ কি কয়, হে কি কয়, বিস্তারিত থাকছে সম্পূর্ণ আমার এই পরবর্তী ভিডিওতে। তো সাথে থাকুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।